আপনি কি জানেন ঢাকার সবচেয়ে বিখ্যাত লালবাগ কেল্লাটা আসলে কখনো সম্পূর্ণই হয়নি? হ্যাঁ, যেটা আমরা আজ ট্যুরিস্ট স্পট হিসেবে দেখি সেটাই দাঁড়িয়ে আছে এক অসম্পূর্ণ ইতিহাসের সাক্ষী হয়ে। প্রশ্ন হলো, কেন এই বিশাল মুঘল দুর্গ অসম্পূর্ণ রয়ে গেল? চলুন যাই 1678 সালে। তখন মুঘল সাম্রাজ্যের সুবাদার ছিলেন মোহাম্মদ আজম, সম্রাট ঔরঙ্গজেবের ছেলে। ঢাকার দক্ষিণ পশ্চিম কোণে তিনি শুরু করলেন এক দুর্দান্ত স্থাপনার কাজ। এর উদ্দেশ্য ছিল স্পষ্ট, একদিকে প্রশাসনিক শক্তির প্রতীক, অন্যদিকে প্রতিরক্ষা দুর্গ। কেল্লার ভেতরে থাকার কথা ছিল প্রাসাদ, বাগান, মসজিদ, পানি সরবরাহ ব্যবস্থা, সবকিছু মিলিয়ে এক অনন্য স্থাপত্য। আজ আমরা যে আংশিক অংশ দেখি সেটাই আসলে একটি বিশাল স্বপ্নের ছোট্ট অংশ, কিন্তু সেই স্বপ্ন কখনো পূর্ণ হয়নি। মোহাম্মদ আজম দিল্লি ফিরে গেলে কেল্লার দায়িত্ব নেন নতুন সুবাদার শায়েস্তা খান। শায়েস্তা খান ছিলেন দক্ষ প্রশাসক, তবে তার সময়েই ঘটে যায় সেই ঘটনা যেটা আজও রহস্যে ঘেরা। হঠাৎ করেই মারা যান তার মেয়ে পরি বিবি। ইতিহাসে পরিষ্কারভাবে কোথাও লেখা নেই কিভাবে তার মৃত্যু হয়েছিল। কেউ বলেন অসুখে, কেউ বলেন রহস্যজনক কারণে। কেল্লার ভেতরে তার কবর দেওয়া হয়, আর সেই কবর আজও পরি বিবির কবর নামে পরিচিত। লোককথা বলে, মেয়ের মৃত্যুর পর শায়েস্তা খান এতটাই ভেঙে পড়েন যে কেল্লার কাজ এগোয়নি। তিনি নিজেই আর আগ্রহ দেখাননি এই দুর্গ শেষ করার। যেন লালবাগ কেল্লা তার চোখে পরিণত হয়েছিল এক অসম্পূর্ণ স্বপ্নের প্রতীক। কিন্তু শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি কি কারণ? না, ইতিহাসবিদরা বলেন এর পেছনে আরও কারণ ছিল। প্রথমত, ঢাকার আবহাওয়া ও পরিবেশ মুঘল রাজধানী হিসেবে আদর্শ ছিল না। দ্বিতীয়ত, তখনকার রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির হয়ে উঠেছিল। তৃতীয়ত, মুঘল শাসকেরা আস্তে আস্তে ঢাকার গুরুত্ব হারাতে শুরু করেছিল, রাজধানীর ফোকাস চলে যাচ্ছিল অন্যদিকে। সব মিলিয়ে লালবাগ কেল্লা কখনো পূর্ণ হলো না। আজ যখন আমরা লালবাগ কেল্লায় ঘুরতে যাই, তখন দেখি এক অপূর্ণ দুর্গ। বাগান আছে, প্রাসাদ আছে, মসজিদ আছে, কিন্তু অসম্পূর্ণতায় ভরা। যেন ইতিহাসের বুক থেকে কেউ বলে উঠেছে, আমার গল্পটা পুরো হয়নি। ভাবুন তো, যদি এই কেল্লা শেষ হতো তাহলে কি ঢাকার ইতিহাস ভিন্ন হতো? হয়তো লালবাগ কেল্লা আজ দাঁড়িয়ে থাকতো ভারতের লাল কেল্লার মতোই বিশাল মহিমায়। কিন্তু হয়নি, বরং এই অসম্পূর্ণতাই তাকে দিয়েছে এক ভিন্ন আকর্ষণ, এক রহস্যময় সৌন্দর্য। তাহলে প্রশ্ন থেকে যায়, আপনার কি মনে হয়, লালবাগ কেল্লা কি কেবল একটি অসম্পূর্ণ দুর্গ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ সবাইকে।